ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আরো খবর জানাতে দুবাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে আরিফুল ইসলাম। আরিফ, লিগ পর্বে তো একপেশেভাবে ভারতের কাছে পাকিস্তান হেরে গেল, একটা প্রতিশোধের সময় এখন। কি মনে হয়, পারবে কি পাকিস্তান? দেখুন, পাকিস্তান দলের বর্তমান যে অবস্থায় সেখান থেকে আসলে ভারতের সঙ্গে আগে থেকে বলা কঠিন যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেখান থেকে আর দু দলের শক্তিমত্তার পার্থক্য যদি দেখেন সেক্ষেত্রে টিম ইন্ডিয়া অনেক দিক থেকে এগিয়ে থাকে। তাদের দলের যে ব্যালেন্সড সেই হিসাবে পাকিস্তান কিছুটা হলেও পিছিয়ে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনারা জানেন যে পাকিস্তানের যে বলটা তাদের অনেক বেশি এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গেছে। ভারত ম্যাচে হারার পর ইউএর সঙ্গে তাদের দুটা চেঞ্জেস এসেছে, কারণ তারা অন্য ক্রিকেটারদের ঝালিয়ে দেখতে চেয়েছিল। সো যাই হোক, আজকে ভারতের সঙ্গে খেলা ছিল বৈরী। সো মাঠের ক্রিকেটটা হয়তো জমে উঠবে এমনটা আশা রাখা যায়, যেটা হচ্ছে অনেক আগে হতো। শুধুমাত্র যে এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে এক পেশে ম্যাচ হয়েছে এমনটা না, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি একই রকমের ঘটনা ঘটতে। তবে ক্রিকেট সমর্থকরা চায় একটা দারুণ ম্যাচ হোক। আর দুবাইয়ের মাঠে পাকিস্তান ভারতের সঙ্গে জয় পেয়েছিল, সেই অভিজ্ঞতা তাদের রয়েছে। তবে যেটা বিষয় হচ্ছে তাদের কম্বিনেশনটা ভালো হতে হবে এবং একই সঙ্গে আজকের দিনে জ্বলে উঠতে হবে। সাইম আইয়ুব, তার উপর অনেক কিছু নির্ভর করছে। পাওয়ার প্লেটা যদি তিনি ভালো কিছু করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই পাকিস্তান অ্যাডভান্টেজ পাবে। দেখা যাক, সময় হয়তো বলে দিবে কে জিতবে। আরিফুল ইসলামকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম দুবাই থেকে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে জানাচ্ছিলেন তিনি।